রংপুরের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে তো লম্বা একটা সময় কারফিউ শিথিল থাকছে, সেখানকার স্বাভাবিক কার্যক্রম কেমন দেখছেন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেখানে? দেখুন, আসলে 16 ঘন্টা কিন্তু কারফিউ শিথিল রয়েছে রংপুর বিভাগের সবগুলো জেলাতে, রংপুর সহ। তবে এর ফলে কিন্তু আমরা দেখেছি যে ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো কিন্তু খোলা হয়েছে এবং সকাল 6টা থেকে রাত 9-10টা পর্যন্ত কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান চলছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছে আমি একটু দেখাতে চাই যে রংপুরে কিন্তু যেসব অটো রিক্সা গাড়ি যেসব চলাচল এটি কিন্তু করছে, মানুষ কিন্তু নির্বিঘ্নে তারা বাসা থেকে বের হচ্ছে এবং তারা তাদের প্রয়োজনীয় যে কাজ সেটি তারা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে আছে রংপুরে, অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ 6 স্তরের নিরাপত্তা কিন্তু রংপুরে তারা রেখেছেন এবং প্রতিটি মোড়ে মোড়ে তারা কিন্তু তল্লাশি করছেন, যাতে করে কোনো ধরনের দুষ্কৃতিকারী আবারও সে গত কয়েকদিনের যে তুলনায় সেটি না করতে পারে, সেটি একটা কঠোর অবস্থানে তারা রয়েছেন। একটু আগে কিন্তু আমি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে এ পর্যন্ত 22টি মামলা করা হয়েছে এবং 2 শতাধিক ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে। এর মধ্যে জামাত, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের লোক সেখানে আছে। তবে আজকেও কিন্তু আমরা যেটা জেনেছি যে অর্থাৎ জেলা এবং মেট্রোপলিটন মিলে প্রায় 15 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিভিন্ন থানাতে অভিযান চালিয়ে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলা যায় যে আগের থেকে অনেকটাই তারা শিথিল রেখেছে, অর্থাৎ রাত 10টার পরে কিন্তু সেনাবাহিনীরা তারা মাঠে কিন্তু কাজ করছেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে তল্লাশি করেন, যাতে করে কোনো তারা বিভিন্নভাবে প্রবেশ করতে না পারেন, কোনো বহিরাগত জানি রংপুর শহরে প্রবেশ করতে না পারে, সেদিক দিয়ে তারা লক্ষ্য রাখছেন। তবে সব মিলে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।